যেই শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল আজকে তাকে সেই জায়গায় তার রায়টা হত হয়েছে। কারণ প্রকৃতি কথা বলে, এটা আমাদেরকে মানতে হবে। খারাপ কাজ থেকে শুরু করে তারা যা করেছে আমরা দেখেছি দেশের মাটিতে। আওয়ামী লীগ এদেশে আর কখনো ফিরে আসবে না আমার মনে হয়। প্রথমে মহান রবের প্রতি শুকরিয়া, আজকের এই দিনে ছাত্র জনতার আরেকটি বিজয় হয়েছে। 5ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের যে তাদের বিভিন্ন কার্যক্রম ছিল তা নিষিদ্ধ করেছিল। পরপরে এখন শেখ হাসিনার যে রায়টি আজকে মৃত্যুদণ্ড দিয়েছে মহামান্য হাইকোর্ট, এটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত রায় ঘোষণা হয়েছে। তা আমরা এটিকে কতটুক আগামীতে কার্যকর করতেছে, তাকে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে তাকে ফাঁসির রায়ে ঝুলিয়ে ছাত্র জনতার যে বিভিন্ন ধরনের তারা বিভিন্ন সমস্যাগুলো করেছিল ছাত্র জনতার উপরে, সেটাকে কেন্দ্র করে আমরা সঠিক রায়টি জনগণের মাধ্যমে এদেশের বিচার বিভাগ সঠিকভাবে সেই রায়টি তারা দিয়ে জনগণকে দেখাক, আমরা এটি চাই। এবং যে 17 বছর তারা যে মানুষের প্রতি জুলুম নিপীড়ন করেছিল আমরা 17 বছর ধরে দেখেছি। নির্বাচন থেকে শুরু করে যত দুর্নীতি, যত খারাপ কাজ থেকে শুরু করে তারা যা করেছে আমরা দেখেছি দেশের মাটিতে। আওয়ামী লীগ এদেশে আর কখনো ফিরে আসবে না আমার মনে হয়। কারণ তারা যা করেছে এদেশের জনগণের কাছে অন্তত তারা ঘৃণিত। সম্প্রতি যে আজকের রায় হয়েছে, এই রায়কে কেন্দ্র করে অতীতে তারা যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল, সাকা চৌধুরীকে দিয়েছিল, সাকা চৌধুরী বলেছিল এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার রায় একদিন হবে। যেই শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল, যে মেকিং করে মেকানিজম সাজিয়েছিল ট্রাইব্যুনালে, আজকে তাকে সেই জায়গায় তার রায়টা হত হয়েছে। কারণ প্রকৃতি কথা বলে, এটা আমাদেরকে মানতে হবে। সেটা টুডে টমরু যেই আসুক, এখান থেকে আমি আগামীর দলগুলোকে, বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আমি শিক্ষা নিতে বলবো। আপনারাও যদি করেন প্রকৃতি কথা বলবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সেটা আমি করলে প্রকৃতি আমার সাথে কথা বলবে। কারণ এই রাজত্বের মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। এই রাজত্বের মধ্যে মহান আল্লাহ যা সম্ভব, যতটুকু সম্ভব সেটা আল্লাহর সিদ্ধান্তেই হবে, এখানে আর কেউ কিছু করতে পারবে না। কিন্তু শেখ হাসিনা যা এদেশের মাটিতে করেছে, প্রতিটি মাজলুমানের গজব চোখের পানি আজকে কথা বলতেছে। আমরা চাই তার রায় কার্যকর হয়ে এদেশের মাটিতে তাকে এনে, ভারতের মাটি থেকে এদেশের মাটিতে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হোক।